বাংলা ভাষার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ধ্রুপদী ভাষা, সংস্কৃত এবং পলির। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আই এম সাগর ভাই, এসপি অনলাইন লার্নিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে বাংলা সেকেন্ড কিছু নোট নিয়ে আসলাম আপনাদের সামনে। আমাদেরকে বাংলায় পাস করতে হবে এবং বাংলায় আমাদের প্লাস পেতে হবে। তো আর দেরি কিসের? তো মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা। বাংলা ভাষায় কথা বলে 30 কোটি মানুষ। কয় কোটি? 30 কোটি। যদি এখান থেকে এমসিকিউ আসবে, যেমন আমি একটি উদাহরণ দেই, যে বাংলা ভাষায় মনে করেন কথা বলে 30 কোটি জনগণ বা মানুষ। এখন ত্রিপুরা বা আসামে কতজন মানুষ বাংলা ভাষায় কথা বলে? তো এই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী যে ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি এবং ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ডে 3 কোটি, পৃথিবীর বিভিন্ন দেশে 1 কোটি। এগুলো আমাদের মুখস্থ জানা অনেক জরুরি। বাংলা ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও ওড়িয়া। বাংলা ভাষার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ধ্রুপদী ভাষা, সংস্কৃত এবং পলির। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয়, ভারতীয়, আর্য, প্রাকৃত বাংলা। বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। দেখুন এই যে নোটগুলো, এই নোটগুলো দেখুন কিসের জন্য আমি প্রথম চ্যাপ্টারকে এত গুরুত্ব দিলাম প্রথম ভিডিওতে। কারণ 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের তেমন একটি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে বা প্রথম পরিচ্ছেদ থেকে করে নাই। তো 2025-এর জন্য এটি অনেকটি গুরুত্বপূর্ণ যে 2025-এ এই টপিক থেকে প্রশ্ন একটা বা দুইটা এমসিকিউ চলে আসতে পারে। ভিডিওতে আমি আরও কিছু আপনাদের সামনে নোট দিচ্ছি, সেগুলো আপনারা খাতায় লিখে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন। যে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে আনুমানিক 1000 বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে। ভৌগোলিক এলাকাভেদে বাংলা ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলে উপভাষা। বাংলা ভাষার নিজস্ব লিপি হলো বাংলা লিপি, যা কুটিল লিপির বিবর্তিত রূপ। এই লাইনটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অহমিয়া, বুড়ো, মণিপুরি ভাষা বাংলা লিপিতে লেখা হয়, এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টি। অনেকে জানে না এটি, বা জানে যে আমরা জানি ছোটবেলা থেকে শিখে এসেছি স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জনবর্ণ 39টি। কিন্তু যদি বলে মূল বর্ণ বা মোট বর্ণ কয়টি বা মোট বর্ণের সংখ্যা কয়টি, তাহলে আনসার হবে 50টি। প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। প্রশ্ন আসবে যে উপমহাদেশে বা ব্রাহ্মী লিপির জন্ম কত বছর আগে হয় বা কোন কোথায় হয়? উপমহাদেশে। সংস্কৃত ও মৈথিলি ভাষা এক সময় এই লিপিতে লেখা হয়। বাংলা ব্যাকরণে বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয়। মনোয়েল দা আসাম্পুসাও 1743 সালে পর্তুগিজ ভাষায় বাংলা পর্তুগিজ অভিধান প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশ করেন। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটি লাইন, যে প্রথম বাংলা ব্যাকরণ কত সালে মনে করেন প্রকাশ করা হয়। যদি পর্তুগিজ ভাষায় বলা হয় তাহলে 1743 সালে। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি যে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। এই নামগুলো আপনারা মুখস্থ রাখবেন। এই নামগুলো থেকে দেখবেন এমসিকিউ চলে আসার অনেক সম্ভাবনা রয়ে যায়। 1778 সালে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নামে ইংরেজি ভাষার একটি পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ প্রকাশ করেন। উইলিয়াম ক্যারি 1801 সালে ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ প্রকাশ করেন। রাজা রামমোহন রায় 1826 সালে ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ প্রকাশ করেন এবং 1833 সালে প্রথম বাংলা ভাষায় গৌড়ীয় ব্যাকরণ প্রকাশ করেন। এখানে প্রশ্ন আসবে, রাজা রামমোহন রায়
কত সালে ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ প্রকাশ করেন? আবার বাংলা ভাষায় কত সালে? তারপর তার রচিত যে তিনি গৌড়ীয় ব্যাকরণ প্রকাশ করেন, এগুলো থেকেও প্রশ্ন আসবে। তো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টি এবং বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় এই 4টি এবং অপ্রধানও যদি প্রশ্ন আসে তাহলে বাংলা ব্যাকরণের অপ্রধান আলোচ্য বিষয় হচ্ছে 4টি। শব্দের অর্থ ও অর্থবৈচিত্র্য নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব, ব্যাকরণের শব্দের সঠিক অর্থ বিশেষভাবে বিশ্লেষণ, ব্যাকরণের কাজ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। প্রত্যেক ভাষায় 4টি মৌলিক অংশ থাকে। ভাষায় আঞ্চলিকতাকে উপভাষা নামে আখ্যায়িত করা হয়। প্রমিত লেখ্য রীতির ভিত্তি আদর্শ কথ্য রীতি হলো বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা। তো আরও কিছু নোট আপনারা ফুল ভিডিও ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো সবাই আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যদি পুরো ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফুল ভিডিওটা দেখে আসবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং আগামীতে আপনাদের জন্য কি ধরনের ভিডিও নিয়ে আসতে পারি অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।